নমস্কার, আমি মৃন্ময়ী। আজ আমরা ইবিএম নিউজ চ্যানেলে পেয়ে গেছি আমাদের ইবিএম নিউজের কর্ণধার প্লাস সম্পাদক। এই কর্ণধার ঠিক আছে, না, কাটতে হবে কর্ণধার। আচ্ছা, আজ ইবিএম নিউজের কর্ণধার এবং সম্পাদক প্লাস চিত্র পরিচালক বিকাশ ব্যানার্জিকে পেয়ে গেছি। এবার বিকাশদাকে আমি কিছু প্রশ্ন করব, বিকাশদা উত্তর দেবে। যাই হোক, এবার প্রথম প্রশ্ন হচ্ছে আমার, বিকাশদা তুমি তোমার তো অনেকগুলো চ্যানেল তুমি তত্ত্বাবধান করছো, মানে ধরো SM বাংলা প্রোডাকশন, তারপরে হচ্ছে অরুণাভ.com, এই বাংলার মাটি, ফেসবুক পেজ। এত কিছু থাকা সত্ত্বেও তুমি কেন ইবিএম নিউজ চ্যানেলটা আবার মানে বেছে নিলে? মানে আমি তোর প্রশ্নের উত্তর, মানে তোর প্রশ্ন থেকে আমি একটু উত্তর খুঁজে নিচ্ছি। সেই প্রশ্ন থেকে উত্তরটা হচ্ছে যে তুই আমাকে পরিচয় দিতে গিয়ে বললি চিত্র পরিচালক, তাহলে কি তোর মতে আমি মঞ্চ পরিচালক নই? না, সেটা চিত্র পরিচালক হিসাবে তুমি বেশি মানে বেশি পরিচিত সবার কাছে, সেই কারণেই আমি চিত্র পরিচালকটা বলে ফেলেছি। কিন্তু মঞ্চ পরিচালকও, কেননা আমাদের যে আজও বিনোদিনী আজও কাদের যে নাটকটা, সেটা তো তুমিই তো পরিচালনা করছো। কেন আরেকটা নামও দিয়েছি, চন্দ্রা, একটা নাটক রয়েছে। চন্দ্রা নাটক, ওটা তো সিনেমার জন্য নাটকটা ছিল, এখন আমরা সাময়িক বন্ধ রেখেছি। ওটা তো আমরা সিনেমাই করব, সেখানে তুমি তো তাহলে কেন আমরা নাটক করব না? কেন? নিশ্চয়ই করব, যখন করব তখন তোমার মঞ্চ পরিচালক হিসেবে তোমার নাম যাবার। তুই আরেকটা মঞ্চে আমার সাথে পড়েছিস, মানে আমি সেখানে অবশ্য অভিনয় করিনি, তাহার নামটি রঞ্জন, তো লোকে শ্রুতি নাটক হোক নাটক, এবং সেখানে সুখ্যাতি পেয়েছিস। আশা করি সুখ্যাতি পড়েছে, এবং নাটক জগতের লোকেরাই সুখ্যাতি করেছে। যেমন অজয়, আমার কাছে ওর অভিনয় ভালো লাগে, তুই জানিস, এবং আমার ছবি জীবনের নাম খেলা ঘরে। এবার তোর মূল প্রশ্নে আসি আমি, সেটা হচ্ছে যে এত গরম, তো তুই যে প্রশ্নটা করেছিস যে এতগুলো চ্যানেল থাকতে, এবং সবই সাংস্কৃতিক চ্যানেল, ইবিএম মানে এই বাংলার মাটি, সেটাও সাংস্কৃতিক চ্যানেল, SM বাংলাও সাংস্কৃতিক চ্যানেল। আচ্ছা, আবার গানের নিজের ফেসবুক পেজেও আমি সাংস্কৃতিক ঢোকাচ্ছি, কোথায় অবাক জলপান ঢোকাচ্ছি, এই সমস্ত করছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি রবীন্দ্রনাথকে যেহেতু বিশ্বাস করি, সবাই করে, আমি একটু বেশি হয়তো বিশ্বাস করে ফেলেছি, বিশ্বাস করি। কারণ ছোটবেলায় আমি সেই পরিসর পাইনি রবীন্দ্রনাথকে নিয়ে অত চর্চা করা। তখন এত ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না আমাদের ছোটবেলায়। তখন আমরা ওই আমার মামা সুশীল চট্টোপাধ্যায়, বিখ্যাত মানুষ, যার নেতৃত্বে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তদানীন্তন শ্মশানে ছুটে এসেছিলেন, এবং আনন্দবাজার বর্তমান পেপার অর্ধেক তাদের পাতাটাই ছিল, সম্পাদকীয় পাতাটাই ছিল এই দুটো বিখ্যাত কাগজের বাংলায় সুশীল চট্টোপাধ্যায়কে নিয়ে, তার জীবন নিয়ে, তার সঙ্গীত জীবন নিয়ে। আমার গান শেখারও খুব ইচ্ছে ছিল, বাবাকে বলে, বাবা বললো আমি কি করে হারমোনিয়াম কিনে দেবো, সংসারই ওই তখন আর পডকাস্টের কত মাইনে, তোদের পড়াশুনো শেখাচ্ছি, আমি হারমোনিয়াম এখন কিনে দিতে পারবো। দুঃখ পেয়েছিলাম। তারপরে আমি একটা ফেসবুক ইয়েতে লিখেওছি যে আমি নিজের মেয়েকেই কিনে দিয়েছিলাম ধার করে, সেটা আমি লিখেওছি যে আমার কেন সঙ্গীতের প্রতি এত আকর্ষণ। এরপরে আমি রবীন্দ্রনাথের কথা যেটা বলছিলাম সেটা দিয়ে শুরু করি, তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমি তার একটা কথাকে বিশ্বাস করি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি ছিলাম তোমাদেরই লোক। তোমাদের লোক বলতে রবীন্দ্রনাথ তো মানুষ বলতে চাই, কিন্তু আমি কার্যক্ষেত্রে এতটা জীবন যাপন করার পর, এত বয়স পর্যন্ত আসার পর আমার মনে হয়েছে যে মানুষ সংবাদের প্রতি খুব আকৃষ্ট, তাহলে আমি আরো মানুষের কাছে পৌঁছাতে পারছি। মানুষ কিন্তু মানে বলে মুখে রাজনীতি করি না, কিন্তু সংবাদটা শুনি,
কে কোথায় চুরি করছে, কে কোথায় ডাকাতি করছে, সেই সংবাদে এটা আজকাল তো ওইটা এই নিউজে ভরে গেছে। হ্যাঁ, আজকাল কিন্তু রাজনীতিটা চলে গেছে ঠিক অন্য প্যাটার্ন, একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। এ ওকে চোর বলে, ও ওকে ডাকাত বলে, ও ওকে অমুক বলে, তমুক বলে, আবার দেখা যায় কোনো একটা দল ভেঙে তার দলেই চলে যায়, এরকমও তো দেখা যাচ্ছে। তো এই যে নিউজের প্রতি মানুষের আকর্ষণ, তাতে করে সাধারণ মানুষ কিন্তু উপকৃত না। কিন্তু আমি মনে করি যে প্রকৃত নিউজ চ্যানেল তারা মানুষের কথা তুলে ধরবে, যে কারণে তোকে দিয়ে বোধহয় বলিয়েছি যে আমরা শুধু রাজনীতির খবর না, আমরা সাংস্কৃতিক খবরও পরিবেশন করব। কত ছোট ডিরেক্টর যাদের নাম নেই, অনামী ডিরেক্টর, কত ছোট ছোট অভিনেতা অভিনেত্রী যাদের কথা তুলে ধরার মতো বড় বড় চ্যানেলগুলো তুলতেই চায় না, তারা ইয়ে করে, মানে তাদের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, তাদেরও চ্যানেল চালাতে, আমি কাউকে দোষ দিচ্ছি না, তাদেরও চ্যানেল চালাতে হয়, তারা বিগ বিগ হাউসকে ধরে চ্যানেল চালাতে, সেখানকার স্টাফ আছে, সেখানকার একটা মেনটেনেন্স আছে। এখন তো ডিজিটাল মিডিয়াতে মেনটেনেন্সটা বেড়ে গেছে। আগেকার দিনের মতন কি, আগেকার আমরা সংবাদপত্র পড়তাম বা আমরা আকাশবাণী কলকাতার খবর পড়তাম দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই মানসদা যে আজকে ক্যামেরার দায়িত্ব নিয়েছে, আমার রিকোয়েস্ট, হ্যাঁ, সে হয়তো দেবদুলাল বন্দ্যোপাধ্যায়কে তার স্মৃতিতে থাকবে, যিনি ভারত পাকিস্তানের যুদ্ধটাকে মানে রিলে করে যে অত সুন্দর করে বলা যায় আমাদের সৈন্যবাহিনী যাচ্ছে প্যারেড করতে করতে পাকিস্তানের মধ্যে চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই মনে হয় যে আকাশবাণী দেবদুলাল বাবু মারা গেছেন স্বর্গত বন্দ্যোপাধ্যায়, তো বন্দ্যোপাধ্যায় এই জন্য বললাম, আমিও বন্দ্যোপাধ্যায়, তা আমি খুব শুনতাম দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তখন একটা যুদ্ধের প্রতি আকর্ষণ ছিল, ছোট বয়স, আমি সেই রিলেটা শুনেছি, প্রতিদিন বসে থাকতাম, বাবা রেডিওটা চালাও না, শুনে বাবাও শুনতে, মিথ্যা কথা কেন বলবো, বাবাও খুব আকর্ষণ ছিল। আমাদের সেনাবাহিনী যুদ্ধ করছে, তারা একটা জায়গায় একটা মিশন নিয়ে কাজ করছে, যেদিনকে জেনারেল মানেকশ ঢুকে পড়লেন পাকিস্তান এবং বললেন আমাদের জয় হয়েছে, সেদিনের দিনটা আমাদের ভারতবাসীর সবচেয়ে গর্বের দিন এবং আনন্দের দিন বলে আমি মনে করি। এটা আমি ওই সেন্সে বলছি না, ভারত মানেই পাকিস্তানের শত্রু, পাকিস্তান মানেই ভারত, এই সেন্সে বলছি না। আমাদের সেনাবাহিনীর যুদ্ধ এই কার্গিল যুদ্ধের সময় ছিল, এই উন্মাদনার কার্গিল যুদ্ধতেও আমাদের ভারতবাসীর মনে হয়েছিল না আমাদের সেনাবাহিনীরা পারে কিছু করতে, তো ন্যাচারালি, এবং সেই দেশাত্মবোধ, এইগুলো কোথায় পরিবেশন করবো? এটা নিয়ে যদি আমি একটা সিনেমা করতে যাই, সেটা অনেক ব্যয় সাপেক্ষ। আমি যদি নাটকও করতে যাই, দেখবি ব্যয় সাপেক্ষ, সেই মিলিটারি ড্রেস লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। তাহলে আমি নিউজের মাধ্যমে কিন্তু বলতে পারি যে আমাদের সেনাবাহিনী এখানে যাচ্ছে, আমাদের সাংস্কৃতিক কর্মীরা কত ছোটই, যে তুই কিছুদিন আগে একটা নাটক করেছিস ওই করোনাবল নন্দীদোলের হয়ে, চয়নের হয়ে, সেখানটা তুই এইডস রোগের উপর তোরা ফোকাস, আমি তোর ক্লিপিংস গুলো যে দেখছিলাম, যে এটা তো একটা সামাজিক সচেতনতা, কিন্তু এদের নামটা কিন্তু প্রকাশিত হচ্ছে না, প্রচারিত হচ্ছে না। আমি এর জন্যই নিউজ চ্যানেলটা করতে চেয়েছি এবং সেটাকে বাড়াতে চেয়েছি এবং সেটার প্রচার প্রসার ঘটাতে চেয়েছি। তার মানে আমি কারোর শত্রুও হলাম না, আমি প্রচার প্রসার করলাম মানে অন্য চ্যানেল কে কি রাজনীতি করছে সেদিকে আমি গেলাম না, আমি আমার কথাগুলো বললাম, আমার যেটা লাগছে, আমার যেটা মিশন আছে। আজকে সারা মানে ভারতবর্ষ মেতে আছে লোকসভা নিয়ে, নির্বাচন ঠিক না সে নিয়ে একটা প্রোগ্রাম তুই নিজেই ঠিক করেছিস, মানসদা ছিল, শ্রমিক ছিল, তো সেখানে যাইব। কিন্তু এই যে আজকের নির্বাচন, এই নির্বাচন নিয়ে আমি একটা কথা কিন্তু বলবো, যে বহু লোকের কিন্তু অন্নসংস্থান হচ্ছে, যে পোস্টার লাগাচ্ছে, যে মাইকিং করছে, তাদের কিন্তু তাদের সংসারটা কিন্তু সে যে পার্টি করুক তাদের কাছ থেকেই মাইক নিতে হচ্ছে। হ্যাঁ, এই যে একটা উন্মাদনা ভারতবর্ষে, আমরা বলছি এটা গণতন্ত্রের উৎসব, এই যে উন্মাদনা, তাতে করে অনেক মানুষ কিন্তু একটা বড় কোনো নেতা নেত্রী মিটিংয়ে ফুচকাওয়ালা, তার যে সেল, সে কিন্তু পার ডে সেই সেলটা পায় না, সেখানে কাতারে কাতারে লোক, বড় বড় নেতা সবকিছুতেই আছে। তো এটা তো সামাজিক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই যে দুর্গাপুজো যে উৎসবটা হয়, হ্যাঁ, সেখানে আমি কি ফলো করি, আমি কাউকে ভালো বলতে চাইছি না, খারাপ বলতে চাইছি না, কিন্তু তার কথাগুলো, কোনো বড় ব্যক্তিত্বের কোনো কথা, সেটাই তো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়।
যেমন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। এইটা বলে উনি, এবং লাস্ট যে দুর্গাপুজোতেও কত হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে ব্যবসা হয়েছে, তাতে করে কি সাধারণ মানুষ উপকৃত হয়েছে। মানুষ ছাড়া তো কিছু হতে পারে না। যে নেতা নেত্রী করছে সেও মানুষ নিয়েই কথা বলছে, যে সিনেমা করছে সেও কিন্তু মানুষ নিয়েই কথা বলছে। আজকে তুই একটা পারবি কি একটা ভালো লাইটম্যান ছাড়া, ভালো ক্যামেরা, তুই যত ভালো অভিনেত্রী হোক, তুই নিজে নিজে কি অভিনয়টা করতে পারবি? একটা ভালো লাইটম্যান দরকার, ভালো মেকআপ ম্যান দরকার, ভালো ক্যামেরাম্যান দরকার, ভালো একজন দক্ষ এডিটার দরকার, তবে গিয়ে বলছে যে মৃন্ময়ী খুব ভালো অভিনয় করেছে। কিন্তু যারা রূপ দিল, আজকে যে লোক ছেলেটা মিউজিক বাজাচ্ছে, তো একটা গান গাইছিস, তুই গানও গাস, সেই জন্যই বলছি, তো গান গাইছে, তুই মিউজিকটা ছাড়া গানটা বাজিয়ে দেখ, বা সাউন্ড রেকর্ডিস্ট ছাড়া সেই গানটা বাজাতে, দেখবি তোর গানটা নেমে না। এই যে অ্যাসপেক্টটা তৈরি হচ্ছে, এটা কিন্তু নিউজ চ্যানেলকে ঘিরে বেশি হওয়া উচিত বলে মনে করি। একটা কত প্রতিভা আমাদের বাংলায়। আমি রবীন্দ্র জয়ন্তকে বলতে শুনেছি, বম্বেতে গান করতে গেছি, ছবির গান, রবীন্দ্র জয়ন্ত বলেছিল তোমাদের বাংলায় তোমরা সব মিউজিকটা জয়দেবদাকেই বলছিলেন, আমার তো জয়দেবদাই বেশিরভাগটা করেছেন, যে তোমাদের বাংলায় কোনো প্রতিভা নেই যে বাঙালি মায়ের পেট থেকে পড়েই কবিতা লেখে, গান শোনে, গান করে, তোমরা কেন বম্বের শিল্পীদের দিয়ে গান গাও? আমি অবাক আশ্চর্য হয়ে গেছিল, তোমরা কেন বম্বের শিল্পীদের বেছে নিচ্ছ, কেন তোমাদের বাংলায় কি শিল্পী নেই? আমার মনে হয়েছে যে এইটা আমাদের মধ্যে অভাব আছে। এইটা কোনো নিউজ চ্যানেল কিন্তু দেয়, তারা তাদের বিজনেস করলেও দেখায়। এই যে কিছুদিন আগে কে নিয়ে একটা তর্ক বিতর্ক হলো, রূপঙ্করের এগেনস্টে কত কথা হলো, কিন্তু মনে প্রাণে তো ঠিক আছে, রূপঙ্কর তো বাংলার শিল্পী, হ্যাঁ বাংলার শিল্পী, হয়তো ভুল কথা বলেছে, বলাটা উচিত হয়নি, নিশ্চয়ই আমি অস্বীকার করছি না যে তার মানে স্বীকার করতে বাধ্য রূপঙ্কর, এই কথাটা বলা উচিত হয়নি, কিন্তু তাকে এইভাবে বয়কট করা, আপনি কিন্তু একটা বাঙালিকে বয়কট করছেন। যে যে রূপঙ্কর এখনকার দিনে স্টার হতে পেরেছে, মান্নাদের যুগ, আমরা মান্নাদের গত হয়েছেন, হেমন্ত মুখার্জি গত হয়ে, যাদের নিয়ে বাঙালি গর্ব করে, সেখান থেকে কিন্তু রূপঙ্কর জাতীয় পুরস্কার পেয়ে একটা জায়গা তৈরি করেছিল। সেখানে আমরা সবাই মিলে, তার ভুলটা নিশ্চয়ই বলবো, কিন্তু তার এগেনস্টে যেভাবে চলে বয়কট করে দেওয়া, সেটা বোধহয় ঠিক নয়। এটা আমি বলতে পারি। সেই জন্য বাংলা ও বাঙালির পক্ষে, যদি আমি নিউজ চ্যানেলটা করেছি, আমি চাই যে শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের কথা আমাদের চ্যানেল বেশি করে দেবে, এবং তাদের কথাকে তুলে ধরুক, তাদের প্রচার আলোয়। আমি অনেক প্রতিভা আছে, আমি বিলিভ মি, আমি অনেক বিশ্বাস করা আমাকে, আমি তো তোর সাথে আজকে আমার আলাপ মাত্র 2 বছর, কিন্তু আমি তো এতদিন তো এইসব পড়েছি, দেখেছি প্রতিবার অপমৃত্যু, তাদের কথা তুলে ধরা হয় না, তাদেরকে কিছু বলা হয় না, তাদেরকে শেখানো হয় না ঠিক মতো, তারাও স্রোতের টানে এসে স্রোতের টানে বেরিয়ে চলে যায়। তুই আমাদের ঘরেই কয়েকজন ভালো শিল্পীকে আমরা পেয়েছিলাম, কিন্তু তারা কিন্তু স্রোতের টানেই ভেসে বেরিয়ে চলে যায়। এই যে দুঃখটা, মনের বেদনাটা, আজকে যদি আমাদের সেই ক্ষমতা থাকতো, সাংগঠনিক ক্ষমতা থাকতো, তাহলে তাদেরকে হয়তো আমরাও ধরে রাখার চেষ্টা করতে পারতাম। এই যে আমাদের আজকে অনেক কথা শোনা যায়, আমাদের সঙ্গে আছে আমাদের স্বপ্নময়ী কলাকেন্দ্র বা এস এম বাংলা দিলীপ নস্কর, সে আমাদের সাথেই ছিল, কিন্তু তাকে নিয়ে অনেক কথা হয়, কিন্তু তার যে উদ্যোগ, তার যে পরিশ্রম আর এখনো আছে, এবং এখনো তার চ্যানেল নিয়ে যে কাজের খিদে, তাকে তো আমি কোনো নষ্টামি বদমাইশি করতে দেখিনি, আমি দেখি কে কখন কে কি করেছে, যৌবনে আমি কি করেছি সেটা তো আজকে নিশ্চয়ই বিচার হতে পারে না। তুই যৌবনে আজকের মৃন্ময়ী ছিলিস না, যখন তুই একদম ধর যেভাবে তোর বিয়ে হয়েছে, সময় মানুষকে আস্তে 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 মানে পরিবর্তন করে। এটাই আমার উদ্দেশ্য, যে আমি নিউজ চ্যানেল করব, নিউজ চ্যানেলে শুধু কোন নেতা নেত্রীর ঝগড়া সেটা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি মানুষ কি বলছে, মানুষ কি বলেছে। আমি এই লাস্ট ভোটের কথা তোকে বলতে পারি, যে লাস্ট ভোটে যে 3টে ভোট, আমাদের 3টে কেন্দ্রে ভোট হয়ে গেছে, সেখানে দলে দলে মহিলারা বেরিয়ে, এই যে নারী স্বাধীনতা, লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ, তারা কিন্তু প্রেসকে বলছে, অন প্রেস জানছেও না সেই প্রেসটা কোন পক্ষে, প্রেসকে বলছে লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ।
এ নিয়ে বিস্তারিত যখন আমি নির্বাচন পর্যালোচনায় বসবো তখন নিশ্চয়ই আমি একা বলবো যে আমার অনুভূতিটা কি হয়েছে, কোথায় কার প্লাস পয়েন্টটা হয়ে গেল সেটা পরে বলবো। কিন্তু আজকে এটা বলছি, এই যে মহিলাদেরকে আজকে বলার সুযোগ দেওয়া হচ্ছে, মহিলারা বেরিয়ে বলতে পারছে, এই সুযোগটাই নিউজ চ্যানেলের করা উচিত বলে মনে করি। কারণ নারীরা ভোগ্যপণ্য হতে পারে না। কোনো নারী আমার স্ত্রী হতে পারে, তিনি পার্সোনাল প্রপার্টি নন, তিনি আমার পার্সোনাল প্রপার্টি নন। তারও একটা স্বাধীনতা আছে, তারও একটা স্বাধীন মত আছে। আমি বিশ্বাস কর, আমার বাড়িতে আমি কোনোদিন বলিনি ওকে গিয়ে ভোটটা দাও। আমি হয়তো সেই পক্ষকে আমি ভোট দিচ্ছি বলে তাকে আমি বলিনি, তোমার তাকে ইচ্ছে থাকে ভোট দেবে, সেটাই তো গণতান্ত্রিক অধিকার। আমি কেন তাকে ইনসিস্ট করবো ওই দলে ভোটটা দাও, ওই দলে ভোটটা দিও না, কেন বলবো? তার যদি মনে হয় সেই দলটাকে ভোট দেবে, সেই দলটাকেই সে দেবে। এটা আমাদের নেতাদের মধ্যেও হারিয়ে গেছে, নেত্রীদের মধ্যেও হারিয়ে গেছে, বা আমাদের সমাজ ব্যবস্থা হারিয়ে গেছে। স্বাধীন মত প্রকাশের অধিকার দিচ্ছে না, জায়গাটাও নেই, জায়গাটাও নেই। প্রকাশ করার সেই জায়গাটাও আমাদের কাছে। আজকে কত মেয়ে হারিয়ে গেছে আমাদের ফিল্ম ডিরেক্টরদের, প্রযোজকদের দোষে। মেয়ে আসলেই কম্প্রোমাইজের গল্প, আমাকে ফোনে বলছে আর কম্প্রোমাইজ করতে হবে নাকি, কেন করতে হয় না, এখানে কম্প্রোমাইজ করতে হবে, ভালো অভিনয় করার প্যাশন নিয়ে আসবেন, অভিনয়টা শেখাতে পারবো, আশা করি পারো। আমি যতদূর জানি, আমি তো সব জেনে বসেনি, আমি অত বড় অভিনেতাও নই, কাজে আমি যেটুকু জানি আমি সেটুকু নিশ্চয়ই শিখিয়ে আপনাকে আমাদের ঘরের যে কাজ সেই কাজটা দিতে পারবো। এটার জন্য নিউজ চ্যানেলের উদ্দেশ্য। আজকে দেরি হয়ে যাচ্ছে, এইটুকুই থাক, কারণ সবারই রাত হচ্ছে, মানুষ গরম প্রচন্ড ঘামছি। হ্যাঁ, পরে এইটুকু থাক, আবার দেখা হবে, এই নিয়ে আরো অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। আজ এইটুকুই, নমস্কার।